দর্শক, লালমনি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঠিক লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নে রয়েছি। দর্শক, গতকাল থেকে কিন্তু হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। এটাই কিন্তু এই বছরের সবচেয়ে বড় বন্যা। তিস্তা বন্যা এলাকার লোকেরা কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, তাদের বাড়ি ঘরে পানি ঢুকেছে। তারা কিন্তু রান্না বান্না করতে পারতেছে না, পশু পাখি নিয়ে কিন্তু উঁচু জায়গায় তারা স্থান যাচ্ছে। আহ তারা কিন্তু রান্না বান্না থেকে শুরু করে অনেক চরম বিপাকে পড়েছে। এই ফসলের ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটু তথ্য দেই, পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু পানিটা নেমে যেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানির মধ্যে কোথায় যাই কোথায় না যাই, পানি খুব বহুত হয়ে গেছে। আবাদ সুবিধাদের মানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই এতটুকু। ভাত পানি তো আনা যায় না, তুলে তুলে ব্যাগ তলে গেছে। গরু ছাগল ধরি অসুবিধা, করে থই করে না থই। উঁচু জায়গা তো নাই, উঁচু জায়গা নাই, কোথায় থবো গরু? হঠাৎ কালকে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি যে তিস্তার পানি ছাড়ছে, মানে 30 সেন্টিমিটার পানি। আমরা খুব আতঙ্কে ছিলাম। এরপরে আমরা ফজরের দিকে দেখি যে আমাদের এলাকায় একে ভরপুর পানি। পানি এসে মনে করেন যে আমাদের ঘর তলে গেছে, চুলা তলে গেছে। তারপর আমাদের যে গোয়াল ঘরে যে গরু ছিল, গরু পর্যন্ত কিন্তু আমাদের তলিয়ে গিয়েছে। চুলে ঘরে দৌড়ে চোখের ওপর পানি, পানি খালি বাড়তে আছে। বাচ্চা কোচ্চা নিয়ে আমরা খুবই টেনশনে আছি, কোথায় যাই। আমাদের আস্থা বন্ধ গানে তলে গেছে। এখানে আজ দেখলাম যে মহিষকাছা থেকে এসপারের যে রোডটা, এই রোড মানে এমন অবস্থা, রোড ভেঙে যাওয়ার মতো। যদি স্থানীয় জনগণ কস্তুরী পানা এবং বালু ভরাট করে রাস্তা দিয়ে না দিত, আমার মনে হয় হাজার হাজার বিল্ডিং এবং মানুষের টিনের ঘর বাড়ি মনে হয় এই বন্যার পানিতে ভেঙে যেত। এবং এই অত্র এলাকায় যেভাবে আমি কিছু ঘর বাড়ি তলিয়ে দেওয়া দেখতেছি, মানুষের যে দুর্ভোগ, রান্না বাড়া করা, রান্নাঘরে পানি, তারা রান্না করার কোনো ব্যবস্থা নাই।